নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো মুগ ডালের রেসিপি মোহন মুগ। এর জন্য যে উপকরণ লাগবে তা হলো মুগ ডাল, আলু, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, গাজর, নারকোল কোড়া, আদা বাটা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেল, ঘি, মাখন, গরম মশলা গুঁড়ো, নুন এবং চিনি। সবার প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মুগ ডাল ভালোভাবে ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই কড়াতেই তেল দিয়ে দেব। তার সাথে আমরা ঘিও দিয়ে দিচ্ছি। তেল এবং ঘি গরম হয়ে গেলে তাতে সমস্ত সবজি দিয়ে দেব। ফুলকপি, আলু, গাজর এবং কড়াইশুঁটি দিয়ে খুব ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। সবজিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতেই সবজি হাফ সেদ্ধ হয়ে যায়। সবজি ভাজা হয়ে গেলে আমরা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতেই মুগ ডাল ভালো করে ধুয়ে দিয়ে দেবো। সামান্য নাড়াচাড়া করে তারপর এতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মুগ ডালটাকে ভালোভাবে ফুটতে দেবো। দেখুন ডাল খুব ভালোভাবে ফুটে গেছে। মুগ ডালটাকে আমরা হাফ সেদ্ধ করে নিচ্ছি। ডাল হাফ সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দেব। তারপর ডাল এবং সবজি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর আবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এতে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দেবো। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে এলে তাতে আমরা টমেটো কাটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এতে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে আমরা টমেটো এবং আদা ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় এবং আদা থেকেও কাঁচা গন্ধ চলে যায়। এরপর এতে কুড়োনো নারকোল দিয়ে দেব। কুড়োনো নারকোল দিয়ে খুব ভালোভাবে টমেটো আদার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এরপর এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর এতে আগে থেকে সিদ্ধ করে রাখা সবজি ডাল দিয়ে দিচ্ছি। এবার এতে নুন এবং চিনি দিয়ে দেবো। নুন চিনি দেওয়া হয়ে গেলে ভালোভাবে ডাল ফুটতে দেবো। ডাল ভালোভাবে ফুটে এলে এতে মাখন দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলাগুলো জলে গুলে আমরা দিয়ে দেব। মাখন এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে দিলেই আমাদের মুগ ডালের রেসিপি মোহনমুগ রেডি হয়ে যাবে। ভাত এবং রুটির সঙ্গে এই সুস্বাদু ডালের রেসিপি পরিবেশন করে দেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।